সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আলোচনা করতেছি সবর নিয়ে। সবর, সদ বা র, এই শব্দটি পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত বার এসেছে। সবর শব্দের অর্থ হলো ধৈর্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। আমরা যদি কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, যে সূরাটির নাম সূরাতুল আল আসর, আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানুষকে সত্যের এবং ধৈর্যের উপদেশ দান করো। ধৈর্য এটা একটি মহৎ গুণের নাম। বিপদে, বালা মুসিবতে মানুষ ভেঙে পড়ে, মানুষ হতাশা হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু বিস-সাবর, তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত, এবং সালাতের মাধ্যমে। তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, মানুষ বিপদে পড়লে, মুসিবতে পড়লে সে জানি ভেঙে না পড়ে, সে জানি হতাশা না হয়, সে জানি আল্লাহর উপরে ভরসা করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আর বিপদে বালা মুসিবত আসলে আমাদের ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। এটাই আল্লাহ তাআলার শিক্ষা। ধৈর্য একটি মহৎ গুণের নাম। আপনার সাথে কেউ ঝগড়া করতে আসলে আপনি তাকে সসম্মানে তার সাথে কথা বলুন। এই যে স্যাক্রিফাইস করা, এই যে ধৈর্য ধারণ করা, এইটা আল্লাহ তাআলার কাছে খুবই একটা প্রিয় জিনিস। ধৈর্য এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য ছিল। ধৈর্য এটি একটি শ্রেষ্ঠতম একটি মহান মানুষের চরিত্র এবং মহান মানুষের এটি একটি গুণ। আসুন আমরা কোরআনুল কারীমের শিক্ষাকে বাস্তব জীবনে রূপ দিয়ে আমরাও সেই ধৈর্যশীল বান্দা হই, আমরাও সেই সহনশীল বান্দা হই, আমরাও সেই কোমল হৃদয়ের বান্দা হই। তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথেও, তিনিও আমাদের সাথে থাকবেন, তিনিও আমাদের সহযোগিতা করবেন। এই বলে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।